টিআরএলএম এর সহায়তায় নকশি কাঁথা তৈরি করে আজ স্বনির্ভর সোনামুড়ার দুর্গাপুর গ্রামের ২০ জন মহিলা। একটি প্রতিবেদন। আধুনিক ও ঐতিহ্যের মিশেলে গ্রামীণ গরিব অংশের মহিলাদের স্বরোজগারী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে টিআরএলএম। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অধীন মল্লিকা বেগম, শিল্পী দাস, হাসিনা খাতুন, হাবিবা বেগমরা স্বসহায়ক দলের সদস্যা হয়ে গত ৩ বছর যাবৎ তৈরি করে চলেছেন নকশি কাঁথা। তাদের হাতে তৈরি কাঁথায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কলকা, ফুল, প্রকৃতির অপার চিত্র, মনের মহিমা। এর মাধ্যমে একদিকে চেষ্টা চলছে ঐতিহ্যবাহী গ্রাম সংস্কৃতিকে ধরে রাখার, অন্যদিকে এই নকশি কাঁথা বিক্রি করে তারা হয়ে উঠেছেন আর্থিকভাবে স্বাবলম্বী। আমাদের গ্রাম বাংলায় নকশি কাঁথার অনেক চাহিদা, কিন্তু নকশি কাঁথার কাজটা মানুষ এখন আগের মতো এরকমভাবে করছে না। তাই আমরা একটা এনএফসি গঠন করলাম, রাজশ্রী নকশি এনএফসি। তারপরে এখানে ২০ জন দল নিয়ে মেম্বার নিয়ে এনএফসিটা গঠন করা হয়েছে। মা, জেঠিমা, কাকিমাদের থেকে তালিম আর টিআরএলএম এর পাশে থাকায় গ্রাম বাংলার নকশি কাঁথার এই পরম্পরা ও ঐতিহ্যকে ধরে রেখে ঘরে বসেই রোজগারের পথ সুগম হয়েছে বলে জানান দুর্গাপুর গ্রামের স্বসহায়ক দলের মহিলারা। আমরা যে নকশি কাঁথাগুলা এগুলো আমরা মেলাতেও বিক্রি করি, আর এগুলার মধ্যে আছে বাচ্চারা বেবি কাঁথা আছে, তারপরে ঠাকুরের আসনের যে ব্যবহৃত কাপড় এগুলিও আমরা তৈরি করি। আর ঠাকুরের আসনের যে কাপড়গুলা এগুলোর মধ্যে আমরা স্বস্তিক চিহ্ন আঁকি, তারপরে আরও বিভিন্ন রকম চিহ্নিত করে আমরা ঠাকুরের আসনের কাপড়গুলো তৈরি করি। আমরা এগুলো মা, কাকিমা, বৌদিরা, পাড়া প্রতিবেশীরা করছে, আমরা এ থেকে ছোটোবেলায় দেখে আমরা কখনো এটা কাজে লাগাইতে আসি। অ্যাকচুয়ালি আমরা যে আগে যে আর্ট করছি, আর্ট কইরা যে শিখছি এমন কোনো কথা না। আমরা এটা দেখার মাধ্যমে, চোখের আইডিয়ার মাধ্যমে এখন আমরা এটা ফুটো উঠাইতে আসি। এইটা সরকারে যাতে আরও ভালো করে আমাদের প্রশিক্ষণ দিতে পারে, দেয়, এটা যদি দেয় আমাদের খুবই ভালো হবে। ঐতিহ্য ও পরম্পরাকে টিকিয়ে রেখে গ্রামীণ মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার বর্তমান সরকারের যে প্রচেষ্টা, এই নকশি কাঁথা তার এক অন্যতম উদাহরণ তা বলাই যায়। সোনামুড়া থেকে অভিজিৎ বর্ধনের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।